আমার পরিচয় দিয়েছে আমার মনে হয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর শিশু একাডেমিতে নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এই জবাবটা এখানে আমাদের কোনো প্রতিপক্ষ নাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া নারী প্রার্থীরা বিভিন্ন ধরনের শঙ্কার কথা তুলে ধরেন। বলেন, বাংলাদেশে নারীদের সংখ্যা বেশি হলেও নির্বাচনের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের শিকার হচ্ছেন। অন্যান্য রাজনৈতিক দল বলেন কিংবা বদ বাহিনী যারাই আছে আপনাকে নাস্তিক বলবে, আপনাকে পর্দাহীন বলবে, আপনি বেপর্দা ইত্যাদি ইত্যাদি নানা ধরনের কথা আসলে শুনতে হচ্ছে। নারীর অংশগ্রহণের একটা বড় বাধা হচ্ছে সেম, যেটা ইলেকশনের কম্পোনেন্ট সিকিউরিটি। একজন পুরুষ রাস্তা দিয়ে চললো, সে সকালবেলা ওই যে ফজরের নামাজ পড়ে সে নেমে যাচ্ছে নির্বাচনের প্রচারণা করার জন্য কিংবা মত বিনিময়ের জন্য, কিন্তু একটা নারী কিন্তু আসলে সেটা করতে চাইলেও পারছে না। যারা এই অর্থনৈতিক রাজনীতি করছেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। নির্বাচন কমিশন যদি সেটা আনতে না পারে তাহলে নির্বাচন কমিশনকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। কারণ অর্থ বিশেষজ্ঞ রাজনীতি যদি চলতে থাকে তখন আসলে যোগ্য প্রার্থী যারা আসলেই জনপ্রতিনিধি হওয়ার মতো তাদের জন্য আর লেভেল প্লেইং ফিল্ড থাকে না। এসব সমস্যা সমাধানে নির্বাচন কমিশনের সঙ্গে একত্রিত হয়ে কাজ করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের পলিসিগুলো ইভলভ করেছে, ঠিক যেভাবে এই দরাদরিগুলো হয়েছে, তাতে নিঃসন্দেহে বাংলাদেশ এখনো অত্যন্ত, আমি যদি পজিটিভলি বলি তাহলে বলবো যথেষ্ট নারী বান্ধব নয়, আর আমি যদি নেগেটিভলি আমি বলবো যথেষ্ট নারী বিদ্বেষী। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন 2668 জন প্রার্থী। এর মধ্যে মাত্র 109 জন নারী, অর্থাৎ 4% সামান্য বেশি। 51টি দলের ভেতর 30টি দলই কোনো নারী প্রার্থী দেয়নি। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।